আসসালামু আলাইকুম। আপনারা গত পর্বে দেখছেন যে আমরা মক্কায় গিয়ে যেই জিয়ারত করলাম, কাবা শরীফ এবং সাফা মারওয়া তাওয়াফ করলাম। এখন আমরা মদিনায় আসছি। দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো এটা হচ্ছে মসজিদে কুবা এর পাশে। এটা হচ্ছে মসজিদের ভিতরে যে জায়গাটি, মসজিদের কুবার ভিতরে আমরা 2 রাকাত নামাজ পড়ছি মদিনায় এসে, মানে আসার পথে, মক্কা থেকে আসার পথে প্রথমে আমরা মসজিদে নববী, মসজিদে কুবায় গেছি। মসজিদে কুবা এটা হচ্ছে ভিতরের অংশ। আর প্রথমে যে ছাতাসহ দেখছেন ওটি হচ্ছে মসজিদে কুবার সেই মাঠ। আর এখানে আমরা 2 রাকাত নামাজ পড়ছি। নামাজ পড়ে কিন্তু আমরা আবার বের হয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাধিতে যাব। এই কিন্তু আমরা এসে পড়েছি। এখানে এটা হচ্ছে মসজিদে নববী। আমরা এই নববীতে প্রথম ফজরের নামাজ পড়েছি 2 রাকাত। ফজরের নামাজ পড়ে তারপরে নামাজের পরে কিন্তু আসলে গেট খুলে দেওয়া হয় যে ভিতরে যাওয়ার জন্য। তারপরে আমরা এই চলে আসছি। এটা হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক, প্রথম মসজিদে নববী, যেখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা পাঠ করতেন, নামাজ পড়াতেন। সেই প্রথম যেই মসজিদে নববী সেটি কিন্তু এই অংশটি, এবং মসজিদে নববীর সামনেই কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর শায়িত রয়েছেন। এটি হচ্ছে কিন্তু সেই ভিতরের অংশ যেখানে আমি এখন আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছি। এই সামনেই হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাধি, রওজা মুবারক। তো আপনারা যে যেখান থেকে দেখেন অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর প্রথম দেখে থাকলে অবশ্যই আমিন লিখবেন। আর এটি হচ্ছে কিন্তু সেই মসজিদের নববী, যে প্রথম যে মসজিদে নববী সেটা ঢোকার রাস্তা আসলে এখান থেকেই শুরু হয়। তো আমি আবারও আপনাদেরকে প্রথম থেকে দেখানোর চেষ্টা করছি যে এটি কিন্তু প্রথম যে গেটটি, যেই গেট থেকে নামাজের পর গেট খুলে দেওয়া হয়, সেই গেটটি কিন্তু আসলে এটি। এখান থেকে ঢোকার পরে কিন্তু এই প্রথম যেটি দেখছেন এটি হচ্ছে মসজিদে নববীর গেট। এই গেট থেকে ঢোকার পরে এটি হচ্ছে প্রথম পুরান মসজিদে নববী। এখন তো বিশাল বড় মসজিদে নববী করছে, যেটি আপনারা প্রথমে দেখছেন যে বিশাল। এখন কিন্তু এই যেটি দেখছেন এটি হচ্ছে জান্নাতুল বাকি, তারপরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাধি সহ যেই মসজিদটি রয়েছে সেটি কিন্তু আসলে মসজিদের নববী। তো আমরা এখন দেখতে দেখতে কিন্তু আবার দ্বিতীয়বারের মতন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করার জন্য আসলাম। তো আপনারা যে যেখান থেকে দেখবেন অবশ্যই আমার পেজের ফলো থাকবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন সবাই। আর এটি দেখার পরেই কিন্তু আসলে আমাদের আর টাইম হয় নাই, নাহলে জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া, তো এইটার ভিতরে জান্নাতুল বাকি আমরা দেখতে পারি নাই। এটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। এই যে এটি সামনে দেখতে পাচ্ছেন, এখানেই শায়িত আছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আমরা এখানে জিয়ারত করলাম, তারপরে দোয়া করলাম, তারপরে আবার সেই যে পুরানো যে মসজিদের নববী যেটি, সেটি সামনে দিয়ে আমরা নতুন মসজিদের নববীর দিকে চলে যাচ্ছি। তো সবাই বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। এটি হচ্ছে কিন্তু সেই মসজিদের নববীর যে গম্বুজগুলি রয়েছে সামনের অংশ। এখান থেকে আমরা বের হয়ে গেছি। তো সময়ের অভাবে আপনাদেরকে আর বেশি কিছু দেখাতে পারলাম না। তো পরবর্তীতে আবার কখনো যদি যাই তখন আপনাদেরকে পুনরায় আবার দেখানোর ভালোভাবে চেষ্টা করব। আর এখন আমরা কিন্তু রিয়াদের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, সেই পবিত্র মক্কা ও মদিনা ভ্রমণ শেষে এবং ওমরা পালন করা শেষে আর কি। ভ্রমণ আর ওমরা পালন তো আলাদা। তো আমরা ওমরা পালন শেষে তো সেই রিয়াদের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।